ঘুরতে কার না ভালো লাগে, আর ঘোরার জায়গাটা যদি হয় কোনো সমুদ্র, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই মিলে প্ল্যান করলাম কুয়াকাটা আসব। তো সামনে শুক্রবার দেখে, বন্ধের দিন দেখে আমরা কুয়াকাটা আসলাম। বরিশাল থেকে কুয়াকাটা যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। পথঘাটও খুব ভালো। আগে বরিশাল থেকে কুয়াকাটা আসতে 6টা ফেরি পার হওয়া লাগতো। এখন 6টা ব্রিজ পার হয়ে কুয়াকাটা আসা যায় বলে জার্নিটা অনেক এনজয়েবল। তো বৃহস্পতিবার দিনকে হোটেল বুকিং দেওয়া নিয়ে খুব ঝামেলায় পড়ে গিয়েছিলাম আমরা, কারণ কোনো হোটেলেই আমরা রুম পাচ্ছিলাম না। অনলাইনে সার্চ দিয়ে দেখলাম যে শিকদার রিসোর্টে কিছু রুম খালি আছে। ওখান থেকে আমরা 2টা রুম নিলাম। আর শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটা এসে শিকদার রিসোর্টে ঢুকে আমার কাছে মনে হচ্ছিল যে ঢাকার আশেপাশে সাভার বা কোনো গাজীপুরের কোনো রিসোর্টে আমি এসেছি। এত উন্নত রিসোর্ট কুয়াকাটা আমার তো আসলে কি মনেই হচ্ছিল না। খুবই ভালো লাগছে শিকদার রিসোর্টে এসে। আপনারাও আসবেন এখানে। রিসোর্টের লবিতে বসার সঙ্গে সঙ্গেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আমি এর ফাঁকে লবির অপোজিটে ডাইনিং স্পেসটা দেখে সেখানে চলে আসলাম। এসে ঘুরে ঘুরে দেখতেছিলাম। ডাইনিং স্পেসটা এত বড় ছিল এবং এইখানে বুফে খাওয়ার সিস্টেম। আমি ঘুরে ঘুরে ভিডিও করলাম। ডাইনিং স্পেসটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। এবং এইখানে অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে। তারপরে আমি চলে আসলাম লবিতে। এসে আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা খেলাম, খুবই মজার ছিল। আমি 5তলায় চলে আসলাম, কারণ আমার রুম ছিল এখানে। রুমের সামনের বারান্দা দিয়ে বাইরের ভিউটা দেখলাম। এখানে প্রাইভেট কটেজ রয়েছে। যারা প্রাইভেট কটেজে থাকবে তারা প্রাইভেট কটেজে সুইমিং পুল ব্যবহার করবে। আর বড় যে সুইমিং পুলটা, এটা সবার জন্য কমন। এখন আমি আমার রুমে ঢুকবো। রুমটা বেশ বড় ছিল, খুব টিপটপ ছিল রুমটা। আমি ঘুরে ঘুরে রুমের ভিডিও করলাম। বাহিরে এত গরম ছিল, ইচ্ছেই করছিল না যে রুম থেকে বের হয়ে সমুদ্রের পাড়ে যাই। অনেক রৌদ্র ছিল, গরম ছিল। ওয়াশরুমটাও অনেক বড় ছিল। আসলে কোথাও বেড়াতে আসলে হোটেলটা ভালো হওয়া চাই, আর সেফটি সিকিউরিটিরও একটা ব্যাপার আছে। তো শিকদার রিসোর্ট ইজ ওয়ান অফ দেম। অবশেষে চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এত লোকজন ছিল, শুক্রবার দেখে লোকজনের সমাগমটা একটু বেশিই ছিল। অনেক রোদ ছিল, গরম ছিল, তারপরও এত বাতাস ছিল যার কারণে গরমটা একটু কমই অনুভব করেছি। অনেকেই ফুটবল খেলতেছিল সমুদ্রের পাড়ে। সেখানে দেখলাম যে বাবা আর ছেলে দুজনে ফুটবল খেলতেছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে সমুদ্রের পাড়ে দেখলাম ঘোড়া আছে, স্পিড বোট আছে, ওয়াটার বাইক আছে। তো স্পিড বোট দেখে আমার তো খুব ইচ্ছে হলো আমি একটু স্পিড বোটে চড়বো। তো আমার সাথে যারা ছিল কেউই চড়বে না, তো আমি একাই স্পিড বোটে ঘুরে আসলাম। আমার কাছে নৌকা, ট্রলার, স্পিড বোটে ঘুরতে সবসময় খুব ভালো লাগে। সমুদ্র স্নানের পর এখন চলে আসলাম আমরা শিকদার রিসোর্টে। শিকদার রিসোর্টের সুইমিং পুলে এখন আমরা গোসল করব। এতে আমাদের গায়ে যত বালু ছিল সব ক্লিন হয়ে যাবে। গোসল করার পরে লাঞ্চ করলাম, তারপর সবাই মিলে একটু রেস্ট নিলাম, কারণ আমরা খুব সকালে ঘুম থেকে উঠেছি। তারপরে সন্ধ্যার পরে আমরা সমুদ্রের পাড়ে আবার চলে আসলাম। অনেক বাতাস ছিল সমুদ্রের পাড়ে। আমি টোনা ফিশের বারবিকিউ খুব পছন্দ করি, তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে বড় সাইজে টোনা ফিশ পাওয়া যায় কি না। কিন্তু আমি এবার দেখলাম বড় সাইজে তেমন টোনা ফিশ নেই। কিন্তু এর আগের বার যখন আমি আসছিলাম তখন আমরা 5 কেজি ওজনের একটা টোনা ফিশ কিনে বারবিকিউ করেছিলাম, কিন্তু ওই সাইজে টোনা ফিশ আমার চোখে পড়লো না। যাও ছিল তারও খুব দাম বেশিই ছিল। তারপর আমরা ঘুরে ঘুরে 2টা টোনা ফিশ নিলাম।
4টা কাঁকড়া নিলাম সবাই মিলে খাওয়ার জন্য। টোনা ফিশগুলো অর্ডার করা হয়ে গিয়েছে, এখন সবাই যেন একসাথে বসে খেতে পারি এর জন্য বেঞ্চ খোঁজার জন্য আমি উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম যে কোনো বেঞ্চই খালি নেই, সব বেঞ্চেই লোকজন আছে, প্রচুর ভিড়ও ছিল ওইদিনকে কুয়াকাটাতে। তারপর আমি অনেক কষ্ট করে একটা বেঞ্চ ম্যানেজ করলাম, ওখানে বসে আমি সমুদ্রের ভিউটা নিচ্ছিলাম। আর এত সমুদ্রের গর্জন ছিল, জোয়ারের টাইম ছিল দেখে গর্জনটা একটু বেশিই ছিল, অনেক বাতাস ছিল। বসে বসে সেটা ভিডিও করলাম আর খুব ভাল লাগতেছিল যে সমুদ্রের পাড়ে আসলে ইচ্ছা করে না যে আর বাসায় ফিরে যাই, মনে হয় যেন সমুদ্রের পাড়েই থেকে যাই। যাই হোক, আমি তারপরে বারবিকিউর জন্য ওয়েট করতেছিলাম যে কখন টোনা ফিশের বারবিকিউ আসবে, কাঁকড়া ফ্রাই আসবে, আমরা সবাই একসাথে মজা করে খাবো। এর মধ্যেই চলে আসলো আমাদের টোনা ফিশের বারবিকিউ আর কাঁকড়া ফ্রাই। সবাই আমরা খুব মজা করে খেলাম, অনেক মজার ছিল। যেখানে বসে আমরা বারবিকিউ খেলাম সেখান থেকে বেরিবাজার ডিস্টেন্স অনেক বেশি ছিল, আর বালুর মধ্যে বেশিক্ষণ হাঁটতে ভালো লাগে না, তাই আমরা একটা ভ্যান ভাড়া করলাম। কুয়াকাটার ভ্যানগুলো অনেক আরামদায়ক, নিচু ভ্যান বলে উঠতে তেমন একটা কষ্ট হয়নি, আর ভ্যানের উপরে তোশক লাচা ছিল, তাই আমরা খুব আরাম করে যাচ্ছিলাম। সমুদ্রের বাতাস, ঢেউ, গর্জন সব কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম বেরিবাঁধের দিকে। আপন মানুষদেরকে নিয়ে ঘুরতে এসে আসলেই আমার খুব ভালো লাগতেছিল। বেরিবাঁধে এসে আমরা একটা বেড ভাড়া করলাম, আর যখন রেস্ট নিচ্ছিলাম তখন একটা আইসক্রিমের গাড়ি আসলো, তো সেখান থেকে আমরা 2টা আইসক্রিম নিলাম আর খুব মজা করে খেলাম। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।